হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে রাতে আমার অনেকটাই খিদে পেয়ে গেছিলো, আর তখন কিন্তু বেশ বেলার দিকে, মানে অনেকটাই রাত্রি। তো আমাদের বাড়ির পাশে একটা ক্যাফে ছিল, আমরা সেখানে চলে এসেছিলাম। আর আমার সঙ্গে যে ছোট্ট মানুষটাকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু আমারই ছাত্রী। তো তার সাথে আলোচনা করছিলাম তার স্কুল থেকে কী কী প্রজেক্ট দিয়েছে, তার করতে কতটা ভালো লাগছে কিংবা খারাপ লাগছে। তো কথা বলার থেকে হাসেই বেশি, এবং ও দেখাচ্ছিল যে কীভাবে কী করছে, কতটা ভালো লাগছে ওর করতে। তারপর দেখো, আমার ছাত্রী কিন্তু খাওয়া শুরু করেছে। তো এটাকে ম্যাগি বলি বা নুডলস বলি, যাই বলি না কেন, ভেজ ম্যাগি বলা যেতে পারে। এটা কিন্তু কতটা ঝাল লাগবে আমার মনে হচ্ছিল। তা ওকে জিজ্ঞেস করলাম, ও বলছে না স্যার, একটুও ঝাল না, একটু গরম, কিন্তু খেয়ে ভালোই লাগছে এবং খুবই টেস্টি। তারপরে দেখো ও খাচ্ছিল, আমি ওকে আবার জিজ্ঞেস করলাম যে তোমার কি ঝাল লাগছে? ও বললো না স্যার, আমার ঝাল লাগছে না। তারপর দেখো ও খাচ্ছে, এবং এই যে পুরো আইটেমটা, এটা ভেজ ম্যাগি বলতে পারো বা নুডলস জাতীয়, তোমাদের যেটা ভালো লাগে, একটা নিজেদের মতন নামও দিতে পারো। কিন্তু খুবই এটা টেস্টি। আর এটার সাথে ছিল হচ্ছে চিকেন পপকর্ন, আর ছোটো ছোটো এই বলের মতন চিকেনের আইটেমটা, এটা কিন্তু ভীষণ সুন্দর। এবার দেখো আমি খাওয়া শুরু করেছি, আর আমি কিন্তু একটু ফু দিয়েই খাবো। এই ফু দেওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আমি প্রথমবার খেতে গিয়ে একটু ছ্যাঁকা খেয়ে গেছিলাম, অনেকটাই গরম ছিল, তো আমি ফু দিয়ে খাচ্ছি। সত্যি বলতে গয়েশপুরে এরকম একটা খাবার আমার ভীষণ ভালো লেগেছে। আমি সবাইকে বলবো তোমরা গয়েশপুরে এলে অবশ্যই এখানে ট্রাই করো। আর তোমরা যারা যারা জানতে চাও কমেন্ট করো, আমি জায়গাটা বলে দেবো। অনেকেই হয়তো জানো। তো সত্যি বলতে এই দুটো আইটেম খাচ্ছি আর ভীষণ ভালো লাগছে। রোজ যে আমি ফাস্ট ফুড খাই তা কিন্তু নয়, কিন্তু মাঝে সাঝে খাওয়া যেতেই পারে। আমার এমনিও সবসময় পেট খারাপ চলে, তার মধ্যেই আমাকে এসব আবার খেতেও হয়, একটুখানি সময় পরিস্থিতি সব কিছু বুঝে। তোমরাও মাঝে মধ্যে এরকম খাবে আর একটা সন্ধ্যা মনের মতন করে কাটাবে। তোমরা খুব ভালো থেকো, টাটা।